কিছু জানা কিছু নাই। সব থেকে বেশি দিদি এই বাংলায় লাল কার্পেট বিছিয়ে আরএসএসকে নিয়ে এসছে। দিদি কি আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেছে কালকে? না। মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো কথা বলেছে? না। আরএসএস বলছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে দাও, সমাজতন্ত্র বাদ দিয়ে দাও। দিদি তার বিষয়ে কোনো আলোচনা করেছে? না। লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু কখনো আরএসএস এর বিরুদ্ধে কোনো মন্তব্য করে না। মানে যদি প্রয়োজন হয়, এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদিন বিজেপিকে সরকার পরিচালনায় সাহায্য করেছিলেন, অটল বিহারী বাজপেয়ীর সরকারের মন্ত্রী হয়েছিলেন, খোদা না খাস্তা বা আজকের বিজেপি যদি কখনো প্রয়োজন হয় সংখ্যার নিরিখে সরকার গড়তে, মমতা ব্যানার্জি দুহাত ভরে তাকে সমর্থন করতে পারে। এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। সব জেনেও, গুজরাটের দাঙ্গা জেনেও বিজেপি সরকারকে মমতা কুণ্ঠাহীনভাবে সমর্থন করেছিলেন। আগামী দিনে বিজেপি বিপদে পড়লে বিজেপির সব থেকে বড় ত্রাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, কোনো চিন্তার কারণ নাই। লক্ষ্য করে দেখবেন একটা কথা নেই আরএসএস এর বিরুদ্ধে। এ বাংলায় আরএসএস তৃণমূলের আমলে শাখা পোশাখা বিস্তার করে, যেখানে 200, 300, 400 ছিল, সেখানে কয়েক হাজার শাখা তারা তৈরি করতে পেরেছে দিদির সৌজন্যে, দিদির মদতে। তাই আরএসএস এর বিরুদ্ধে দিদি কোনো কথা বলে না। কালকের আলোচনায় একটা কথা কি আরএসএস এর বিরুদ্ধে দিদি বলেছেন? না। আরএসএস তার বন্ধু হয়, তিনি আরএসএসকে খাতির করেন। তিনি আরএসএস এর সর্বভারতীয় সম্মেলনে গিয়ে আরএসএসকে দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে তাদেরকে তিনি খুশি করেছেন। শহীদ দিবসে আনন্দ তো করতে হবে। শহীদ দিবস মস্তি করার দিবস তো, তাই মদ খেতে হবে, জুয়া খেলতে হবে, এটা স্বাভাবিক। তৃণমূলের নেতারা তাই করেছে, শহীদ দিবসে উৎসব করেছে, জুয়া খেলেছে, তাতে পুলিশ অ্যারেস্ট করেছে, অসুবিধা কী আছে? জুয়ারি, মাতাল, খুনি, চোর, বাটপার, দুর্নীতিবাজ, এদের নিয়ে তো তৃণমূল, এদের নিয়ে দিদির সংসার। দিদির সংসারে জুয়ারি পাবেন, খুনি পাবেন, লুটেরা পাবেন, ধর্ষক পাবেন, কোনো অভাব নেই তাদের। সেই জুয়ার বোর্ড চালানো মানেটা কি? ওটা আরেক ধরনের ধান্দা। জুয়ার বোর্ড এ বাংলায়, জুয়ার বোর্ড এক জিনিস, প্লাস জুয়া এ বাংলার প্রতিটা অলিতে গলিতে চলছে। বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না বেকারদের, রোজগার দিতে পারে না বেকারদের, বলে দিয়েছে তোমরা জুয়া খেলে নিজেদের ভাগ্য নির্ধারণ করো। হতাশ হয়ে গেলে মদ খাও, মদের দোকান খুলে দেওয়া হয়েছে গলিতে গলিতে, গ্রামে গ্রামে। আর রোজগার করার জন্য জুয়া খেলো না। তাহলে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই, তাহলে 24 সালের ভোট কিভাবে হয়েছে? আধার কার্ড, রেশন কার্ড দিতে 24 সালে ভোট হয়েছে। 24 সালের ভোটটা তো অবৈধ হয়েছে তাহলে হিসাবে। তাহলে মোদী সরকার তো অবৈধ সরকার। যদি নির্বাচন কমিশনের কথা মানতে হয়, এগুলো তো অবৈধ সরকার চলছে। বেকার কথাবার্তা, এসব ভোটের কথাবার্তা। তো নির্বাচন কমিশন ঘেরাও করতে বিহারে যেতে পারছে না, দিল্লিতে যেতে পারছে না। দিদি তো নির্বাচন কমিশন ঘেরাও করতে দিল্লিতে যেতে পারে। দিল্লি কি বিদেশে? দিল্লিতে এদেশে। হঠাৎ কলকাতা আসার পর সব হবে কেন? কারণ এখানে ভোটের বাজার হবে, ভোটের বাজারে বাজার গরম হবে। বাংলাদেশি ভার্সেস অবাংলাদেশি হবে, বাঙালি ভার্সেস অবাঙালি হবে, তা করতে করতে হিন্দু ভার্সেস মুসলমান হবে। দিদির এই চালাকি শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সংস্থা, যাও দিল্লি থেকে ঘেরাও করো। আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিচ্ছ, তা যদি পারো ঘেরাও করতে পারছো না কেন? কলকাতা কবে আসবে, তারপরে ঘেরাও হবে কেন? এখন থেকে বাধা দিতে হবে। বাধা তো আমরা দিচ্ছি। কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে, বিরোধিতা করছে। আইনের ব্যবস্থা নিয়েছি আমরা। সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের, খোঁজ নিয়ে দেখুন। দিদি তো আর সুপ্রিম কোর্টে গেছে না, দিদি ওইখানে যাবে না। দিদি জানে হাওয়া তুলো, ভোট করো, গল্প শেষ। শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না, ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না। সরকার কি করতে আছে পশ্চিমবঙ্গে? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন, তার পরিণামে আজও ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিকে।
পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুক্ত, যেটা বাংলা মানুষ ভুলে যাবেন না। আন্দোলন হোক, দিল্লি চলুন, বাংলার বাঙালিকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলে, আমরা সবাই বাঙালি। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কাজ না করে অকাজের মাধ্যমে আপনি ভোটের বাদ্যি বাজিয়ে ভোট নেবেন, এটা তো হতে পারে না। এত মূর্খ বাবার কোনো তো কারণ হতে পারে না। জেডিইউ তো বিজেপির অধীনেই আছে, চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গে সরকার করছে, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব বিজেপি কখনো তাদের সঙ্গের দলকে দেবে বলে আমার মনে হয় না। আর তাদের যে সমস্ত জোটের সঙ্গী আছে, তাদের সে দম নেই যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলবে হয় আমাদের ভাইস প্রেসিডেন্টের পদ দাও, নাহলে তোমাদের সঙ্গ ছেড়ে দেব। সেটা কখনো দম নাই তাদের। তাই ভাইস প্রেসিডেন্টের পদ বিজেপি তার কোনো জোট সঙ্গীকে ছাড়ে বলে আমার মনে হয় না। দেখুন, বিজেপি পার্টির সঙ্গে তার নিশ্চয় মনোমালিন্য হয়েছিল কিছু। ধনখড় সাহেব বিচারকদের ব্যাপারে, বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল, নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কটাক্ষ করছিলেন, সেটা গণতন্ত্রপ্রেমী কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না। জানি না কী করে ধনখড় সাহেব এত বড় বড় কথা বলছিলেন, কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ। তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে। কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনখড় সাহেবের কোনো মনোমালিন্য, যেটা ধনখড় সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজিগনেশন দিয়েছেন।